আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আবার একটি মোটরের ভিডিও নিলে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোটরটি, আমরা এই মোটরটি কোথায় থেকে বাঁধা শুরু করব অনেকেই প্রশ্ন করে থাকেন। তো দেখতে পাচ্ছেন মোটরের যে কাটা দাগটি আছে, এটা থেকে আমি ধরে, এটার যে নিচে কূপটি আছে এখান থেকে ধরে আমি 4টি কূপ বাদ দিয়ে আমি 5 নাম্বার কূপ থেকে মোটর বাঁধাই করা শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে 5 নাম্বার কূপে আছে, আমি 5 নাম্বার কূপ থেকেই কিন্তু মোটরটি বাঁধাই করা শুরু করব। আপনারাও এভাবে মোটরটি বাঁধাই করবেন, ইনশাল্লাহ মোটরটি চলবে। অনেকেই বলে মোটর বাঁধাই করলে চলে না, এটা ভুল ধারণা। যারা মোটর বাঁধাই করতে জানে তারাই জানে মোটর বাঁধাই করলে চলে কি না। অনেক ভাই বলে থাকেন মোটর বাঁধাই করলে চলে না, এটা ভুল। তো আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখিয়ে দিতেছি কত নাম্বার কূপ বাদ দিয়ে কত নাম্বার কূপ থেকে আপনারা মোটর বাঁধাই করবেন। তো কাটা দাগ থেকে 4টি কূপ বাদ দিয়ে 5 নাম্বার যে কূপটি আছে সেখান থেকে বাঁধাই শুরু করবেন। আর মোটর বাঁধাই করতে গেলে এরকম পেপারের প্রয়োজন আছে। তো আমি পেপারগুলি কেটে রেখেছি, আপনারাও মাপ দিয়ে এভাবে পেপারগুলি কেটে নেবেন। কেটে বাঁশ দিয়ে আপনারা কি করবেন, মোটরের যে স্লটগুলি আছে প্রত্যেকটা স্লটে আপনারা এরকম পেপার লাগিয়ে দিবেন, তা না হলে মোটরগুলি কিন্তু আপনার শর্ট হতে পারে। তো দেখুন আমি বাঁশ দিয়ে নিলাম, এভাবে একটা ভাঙ্গা দিবেন, তার পরবর্তীতে আবার ছোটো করে আরেকটা ভাঙ্গা দিবেন। এরকম ভাঙ্গা দিয়ে দেখেন আমি দুনো সাইড এভাবে ভাঙতেছি। ভাঙ্গার পর দেখেন এটা কি সিস্টেমটা দেখায়, কীরকম দেখায়, ঠিক আপনারাও এরকমভাবে ভাঙবেন। দেখতেই পাচ্ছেন আমি যে ভেঙে নিয়েছি, আপনারা এইভাবে ভাঙবেন। ভাঙার পর প্রত্যেকটা মোটরের প্রত্যেকটা স্লোডে আপনারা ঢুকিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটরের একটি কূপে ঢুকিয়ে দিলাম। এরকম সম্পূর্ণ কূপগুলি আপনারা একটি একটি করে প্রত্যেকটি কূপে এই পেপারগুলি লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি নিয়ে নিলাম। এভাবে আমি সম্পূর্ণ কূপগুলি একটি একটি করে লাগাবো। তারপরে আমরা কিন্তু মোটর বাঁধাই করা শুরু করব। তো আমরা কোথায় থেকে বাঁধা শুরু করব দেখেন আমি কোথায় থেকে শুরু করতেছি। যে আমি যে বলেছিলাম যে কাটা যে জায়গাটি আছে তার থেকে 4টি কূপ বাদ দিয়ে 5 নাম্বার কূপ থেকে শুরু করব। তো দেখুন আমার যে কয়েলের মাথাটি আছে সেটা কিন্তু আমার 5 নাম্বার কূপে আছে। আর অনেকেই বলে থাকেন এখানে তার কয়টা এবং পেস কয়টা দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মিশুকের একটা অ্যাডজাস্ট মোটর। আমি এটাতে তার নিয়েছি 22টা এবং পেস দিব 7টা। আপনারাও এরকম মিশুকের মোটরগুলি 22টা তার নেবেন এবং 7টা করে প্রতিটা স্লটে 7টি করে পেস দিবেন। তাহলেই কিন্তু আপনাদের মোটরটি বেন্ডিং করা হয়ে যাবে। আর আমি এই প্রথম কূপ বাঁধাই করার পর আমরা কিন্তু এটা বামের দিকে চলে যাব। তো এই কূপগুলি সম্পূর্ণ করার পর পরবর্তীতে এক কূপ গ্যাপ রেখে পরবর্তীতে আমরা এক কূপ বাদ দিয়ে পরবর্তীতে আরেকটি কূপ সম্পূর্ণ করব। তো দেখতে থাকুন আমি কিভাবে কি করি। আপনারা যদি এভাবে করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মোটরও বাঁধাই করলে চলবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কূপে একটি পেস দিয়ে নিয়েছি। এভাবে করে আমি আরও 7টি পেস এখানে দিয়ে দিব। তো আপনারাও চেষ্টা করবেন যে এভাবে বাঁধাই করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি একটি কূপ সম্পূর্ণ করার পর আরও একটি কূপ এরকমভাবে সম্পূর্ণ করলাম। এখন আরও একটি কূপ বাদ দিয়ে পরবর্তী 3 নম্বর যে কূপটি আছে এইটা বাদ দিয়ে এরপরের কূপে আমি আবার পেঁচিয়ে নেব। তো আপনারাও এভাবে মোটরগুলি বাঁধাই করবেন। আসলে আপনারা যদি নিয়ম মোতাবেক মোটরগুলি বাঁধাই করেন তাহলে কিন্তু মোটরগুলি অবশ্যই চলবে। তো এই পাশে আরেকটি কথা না বললেন নয়, যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। দেখতে পাচ্ছেন আর এরকম হাতে আপনাদের কাটি নিতে হবে, কাটি নিয়ে আপনারা এভাবে লাগিয়ে দিবেন। যদি কাটি না লাগান তাহলে কিন্তু আপনাদের মোটরটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর শর্ট হয়ে গেলে কিন্তু মোটরটি চলবে না। এটাই কিন্তু বাস্তব। আর খুব সাবধানতার সাথে কাজ করবেন যেন কয়েল কোনোভাবেই শর্ট না হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরও একটি পেস দিয়ে নিতেছি। একটি পেস দিয়ে দেন, কাঠি দিয়ে লাগিয়ে দিলাম। আপনারা এইভাবে কাঠিগুলি লাগিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাঠি দিয়ে দিলাম এবং একটি পেস দিয়ে দিলাম। আপনারাও এভাবে মোটরটি বাঁধাই করবেন, অবশ্যই মোটর চলবে।
আর আরও কিছু কাজ আছে, এগুলি আমি সামনের ভিডিওতে আবার 2 নাম্বার যে পার্টটি আছে, 2 নাম্বার যে কয়েলটি আমরা বেন্ডিং করব ওই ভিডিওটাও আপনাদেরকে আমি দিয়ে দিব অবশ্যই। এটা মোটরের প্রথম বেন্ডিং অর্থাৎ প্রথম কয়েল, যে প্রথম কয়েলে 4টি কূপ সম্পূর্ণ করব। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম কয়েলে 4টি কূপ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করে নিলাম। আপনারাও এভাবে সম্পূর্ণ করে নেবেন। আমি কিন্তু এখানে পেঁচগুলি দিয়ে শেষ করতেছি, আপনারা কিন্তু ঠিক সেমভাবে কাজগুলি করবেন, তাহলে কিন্তু মোটরটি চলবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করব। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমি যে কয়েলটি বাধাই করলাম 1 নাম্বার কয়েলটি, এটি দেখতে পাচ্ছেন কি ডিজাইনটি হয়েছে, আপনাদেরটাও কিন্তু এরকম হতে হবে।